সেই 10 ফোরে যেন যেতে না হয়, সেই জন্য জরিপকালে জমিটা বুঝে নিতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমি আশা করছি আপনাদের মাধ্যমে এই পলাশের সকল মানুষ জেনে যাবে যে এখানে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এই জরিপ কার্যক্রম শুরু হয়ে গেলে যার যা কাগজপত্র আছে তা সংগ্রহ করে আমাদের জরিপ কর্মীদের বুঝিয়ে দেবেন, এবং জরিপ কর্মীরা যখন জরিপ যন্ত্রপাতি নিয়ে মাঠে যাবেন সেখানে আপনারা উপস্থিত থেকে আইনগুলো দেখিয়ে দেবেন, এবং আমাদের জরিপ কর্মীবৃন্দ যেন সঠিকভাবে মাপ গ্রহণ করেন এবং সঠিক তথ্য উপাত্ত লিপিবদ্ধ করেন তা নিশ্চিত করবেন। এবং আরেকটি বিষয় মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় যেটা বলেছেন অত্যন্ত সত্য, আমি মহাপরিচালক হিসাবে যেটা সবসময় লক্ষ্য করছি যে অ্যাবসেন্টি মালিক যারা রয়েছে, যেমন বোনেরা, ভাইদের মালিকানার তথ্য চলে আসে, বোনরা টের পায় না বা বোনদের নাম বাদ দিয়ে রেকর্ড হয়ে যায়, পরে বোন বা ভাগ্নেরা মামার বিরুদ্ধে কমপ্লেন করতে শুরু করে। ওই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, বা যে সমস্ত ভূমি মালিকগণ ঢাকায় থাকেন বা বিদেশে থাকেন তাদের জমিও অনেক সময় স্থানীয় অনেকে নিজের নামে করিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই সমস্ত কারণে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। এই ধরনের জটিলতা যেন সৃষ্টি না হয়, বিশেষ করে আমাদের স্থানীয় জনগণের কারণে, সেই ব্যাপারে আমাদের মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আপনারা এটা নিশ্চিত করবেন বলে আমি আশা করছি। আর আমার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে আমার যে মাঠ কর্মীবৃন্দ আছে তারা আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা এখনো সতর্ক হননি তারা সতর্ক হয়ে যাবেন যে ভূমি জরিপের ব্যাপারে যে প্রবাদটি রয়েছে যে যেখানে শুরু হয় জরিপ মানুষ হয় গরিব, এই ধরনের একটা প্রবাদ তৈরি হয়েছে আমাদের কর্মকাণ্ডের কারণে। এই ধরনের কোন অপবাদ যেন আমাদের এই পলাশ থেকে যেন আমাদের ভাগ্যে যেন না ওঠে, সেটা আমাদের সহকর্মীরা নিশ্চিত করবেন। একটি ব্যাপার আমি এখানে আজকে সবাইকে নিশ্চিত করতে চাই যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে দুর্নীতি রয়েছে। কোথাও বলা হয় যে প্রতিষ্ঠানটাই দুর্নীতিগ্রস্ত বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে হলো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা যে প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত, যেখানে নিচে দুর্নীতি যে টাকা আদায় হয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ভাগ পায় ফারায়ের অনুসারে পার্সেন্টেজ ধরে। আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে ভূমি মন্ত্রণালয় বা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের অতীত সুনাম দুর্নাম যাই থাকুক না কেন, মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় এবং মাননীয় ভূমি সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা যারা বর্তমানে কাজ করছি, বর্তমান সরকারের সময়ে আমাদের এই প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিগ্রস্ত নয়। নিম্ন স্তরের কোন কর্মী বা কোন দালাল যদি আপনার কাছে টাকা চায়, আপনি নিশ্চিত হবেন যে এই টাকার ভাগ মাননীয় ভূমিমন্ত্রীর কাছে যাবে না, এই টাকার ভাগ মাননীয় ভূমি সচিবের কাছে যাবে না, এই টাকার ভাগ মহাপরিচালকের কাছে যাবে না, এই টাকার ভাগ অধিদপ্তরের কোন পরিচালকের কাছে যাবে না, এটা যে আদায় করছে তার কাছেই থাকবে। অতএব এই বিচ্ছিন্নভাবে যদি কেউ দুর্নীতি বা অনিয়ম করতে চায়, তাকে কোনোভাবেই তার কাজকর্ম আপনারা মেনে নেবেন না, এবং আমরা ভূমি মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেটা কোনো অবস্থাতেই মেনে নেব না। আমি আমার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সহকর্মীদের আমি সতর্ক করে দিচ্ছি, এবং আমি আশাবাদ ব্যক্ত করছি যে পলাশের জনগণকে আমার কাছে যেন যেতে না হয় অভিযোগ নিয়ে আপনাদের বিরুদ্ধে। আমি আশা করছি আপনারা আমার সম্মান রাখবেন। আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়, মাননীয় ভূমি সচিব মহোদয় এবং অবশ্যই আমাদের এলাকার কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য মহোদয় কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একই সাথে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক, আমি জানি যে সে অত্যন্ত বিশেষজ্ঞ ব্যক্তি জরিপের বিষয়ে, তিনি এখানকার জরিপের যে টেকনিক্যাল বিষয়